বিদ্যার চ্যানেলে আপনাকে স্বাগত। যখন শেষ হয়েছে ৩৯ লক্ষ লোক মারা গিয়েছে, ১৮ অক্ষহীনী সৈন্য, মাত্র ১০ জন লোক বেঁচে ছিল। পাণ্ডব পক্ষে ৭ জন, কৌরব পক্ষে ৩ জন। এত লোক ক্ষয় পৃথিবীর কোন যুদ্ধে হয় নাই। ভগবান শ্রীকৃষ্ণ তখন অর্জুনের রথের সারথি। হে ভক্তগণ, অর্জুন সারা জীবনের এই চরম যুদ্ধের পরে কৃষ্ণকে বলছে, হে জনার্দন, আমি তো অনেক পাপ করেছি, আমি অনেক অন্যায় করেছি, আত্মীয় স্বজনকে হত্যা করেছি। হে জনার্দন, তুমি কৃপা করে আমার রথখানাকে গঙ্গায় নিয়ে চলো। আমি কিছু পাপ স্খলন করি, যদি গঙ্গায় গিয়ে ডুব দিয়ে পাপ স্খলন হয়। ভগবান মনে মনে হাসেন, রে মূর্খ, তোকে এত জ্ঞান দিলাম গীতায়, তারপর তুই আমাকে চিনলি না? ঠিক আছে, আমার মতো মূর্খ। ওই ঠিক আছে, গঙ্গায় চলো। নদীর তীরে গেলেন ভগবান। বিকেল হয়ে গেল। ভগবান লীলা পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ তিনি অর্জুনকে বললেন, অর্জুন, তুমি স্নান করো, আমি একটু ঘুরে আসি। ভগবান নেমে গেলেন রথ থেকে। অর্জুন রথে বসা, দেখলেন দুটি লোক একটি ডেড বডি, মৃতদেহ নিয়ে গঙ্গার তীরে এসছে শ্বেত সংশোধন করার জন্য, দাহ করার জন্য। সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। অর্জুন দেখলেন দুটি লোক কাঁধে করে একটি মৃতদেহ নিয়ে এসছে। বল হরি হরি বল, বল হরি হরি বল, এরকম বলতে বলতে নিয়ে এসছে। দাহটি যখন রেখেছে নদীর তীরে, মনে হলো তারা ভুলক্রমে আগুন আনে নাই। কে থাকবে লাশের কাছে? দুইজনে চলে গিয়েছে আগুন সংগ্রহে। লাশটি পড়ে আছে গঙ্গার তীরে। অর্জুন কিন্তু রথের উপরে বসা। অর্জুনকে দিয়ে ভগবান শিক্ষা দিচ্ছেন। এমন সময় অর্জুন দেখলো ওই মৃতদেহটির কাছে একটি হালকা পাতলা শুকনা শৃগাল এসেছে। শৃগাল এসে ওই দেহটির নাক দিয়ে পা শুনছে, মাথা নাড়াচ্ছে, হাত শুনছে, মাথা নাড়াচ্ছে, কান শুনছে, মাথা নাড়াচ্ছে, খাচ্ছে না। মৃতদেহটি পড়ে আছে নদীর তীরে। এমন সময় একটি স্থূলকায়া শৃগাল এসেছে, স্বাস্থ্যবতী শৃগাল এসে বলছে, হেরে, এইখানে তো কেউ নাই, অন্ধকার হয়ে যাচ্ছে, তুই এই মরা দেহটিকে খেলি না কেন? তোকে তো লাঠি পিটা করছে না। খুব মন দিয়ে খেয়াল করতে হবে ভক্তগণ। শেষের এই জায়গাটি, ওই চিকন শৃগালটি বলছে, আমি তোকে খেতে পারি না। বলে কেন? ওই যে মরা দেহটি পড়ে আছে, আচ্ছা তুই তোর পা খেলি না কেন? দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই লোকটি জীবনে কোনোদিন গীতা পাঠে যায় নাই, কোনোদিন ভগবানের মন্দিরে যায় নাই, কোনোদিন তীর্থস্থানে যায় নাই, সে তার পায়ের ব্যবহার করে নাই, অতএব আমি তার পা খেতে পারি না। আবার জিজ্ঞাসা করেছে, তুমি তার হাত খেলে না কেন? বলো, আমি কি করে তার হাত খাই? ভগবান দুটি হাত দিয়েছেন, হাত দিয়ে গোবিন্দের চরণে চন্দন চর্চিত তুলসী ফুল নিবেদন করার জন্য। সে জীবনে হাতের ব্যবহার করে নাই, অতএব আমি তার হাত খেতে পারি না। তুমি তার চোখ খেলে না কেন? আমি চোখ কি করে খাই? দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ। জীবনে কোনোদিন সে ভগবান দর্শন করতে মন্দিরে যায় নাই। তুমি তার কান খেলে না কেন? তা আমি কান খেতে পারি না। জীবনে কোনোদিন গীতা ভাগবত পাঠ শ্রবণ করতে সে যায় নাই, অতএব আমি কি করে তার কান খাই? তুমি তার মাথা খেলে না কেন? আমি মাথা কি করে খাই? যে জীবন, তুমি তার মুখ খেলে না কেন? বলছে আমি কি করে মুখ খাই? তাকে সুন্দর একটি মুখ দেওয়া হয়েছে এই দুর্লভ মনুষ্য জন্মে। সেই মুখ দিয়ে সে জীবনে হরিবল বলে নাই, কোনোদিন হরিবল 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 বলে নাই। আমি কি করে তার মুখ খাই? এই দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এই জীবনটি কাজে লাগায়নি,
আমি অপবিত্র দেহ কি করে খাই? হে ভক্তগণ, তখন মোটা শ্রীগালটি বলছে, তাহলে চলো আমরা একটা কাজ করি, ওই যে রথের উপরে একটা লোক বসে আছে, চলো আমরা দুইজন মিলে ওই রথের উপরের লোকটিকে খাই। অর্জুনকে বলা হতো সব্যসাচী, সে পশু পাখির ভাষা বুঝতো। হে ভক্তগণ, তখন শ্রীগালটি বলছে, আমি মূর্খ লোকরে খাই না। সবাই অর্জুনকে বলে সব্যসাচী, জ্ঞানী, আর তুমি কিনা বলছো অর্জুন মূর্খ, তুমি মূর্খকে খাও না। তখন শ্রীগালটি বলছে, অর্জুন মূর্খ নয় তো কি, তার সামনে সাক্ষাৎ ভগবান তার রথের সারথি, যার চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, সেই সামনে সাক্ষাৎ গঙ্গা রেখে সে কিনা এসেছে জাগতিক গঙ্গায় স্নান করতে। এর মতো মূর্খ কি দুনিয়াতে আছে? তার সামনে রথের মধ্যে ভগবান বসে আছেন, ভগবানের দক্ষিণ চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সাক্ষাৎ সেই ভগবান তার রথে আছেন। আমরা ভগবানকে কি দিতে পারি ভক্তগণ? কিচ্ছু দেয়ার আমার নেই, শুধুমাত্র দুটি ফোঁটা অশ্রু জল যদি ভগবানকে দিতে পারি। হে মায়েরা, কিচ্ছু নিয়ে যাব না সংসার থেকে, সব পরে থাকবে। এই বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু আমি নিয়ে যেতে পারবো না ভক্তগণ। আপনি বলেন এই সুন্দর দেহ নিয়ে যেতে পারবেন, সুন্দর শাড়ি কাপড় সাথে নিয়ে যেতে পারবেন? কিচ্ছু দিতে পারবেন না। ভগবান বলছেন, তোমার নয়ন থেকে যদি দুটি ফোঁটা অশ্রু জল স্পরিত হয়, তবে হয়তো তোমার পাপ কিছুটা গলে গলে বের হতে পারে, কিচ্ছু যাবে না সাথে মা। হে প্রভু, হে ভক্তগণ, কিছুই যাবে না। যদি দিতে হয় ভগবানের রাতুল চরণে দুটি ফোঁটা অশ্রু জল যদি দেই, তবু যদি আমার এই পাপ দেহটা থেকে কিছুটা পাপ স্খলিত হয়, কিচ্ছু যাবে না প্রভু। সব সব পড়ে থাকবে। এই পৃথিবীতে শুধু আমি চলে যাব, সব পড়ে থাকবে। আমার পিতা মাতা পুত্র ধন সম্পদ বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, আমি কিচ্ছু সাথে নিয়ে যেতে পারবো না। অনাদিরাদি গোবিন্দ বলেছেন, হে ভক্তগণ, তোমার দেওয়ার মতো কিচ্ছুটি নাই, সবই আমার। তুমি যদি দিতে হয় দুটি ফোঁটা অশ্রু জল আমার চরণে দাও, আমি এটা পেলেই খুশি হব। হে ভক্তগণ, অর্জুনকে সেই শ্রীগাল বলেছে, আমরা এই মূর্খ লোকরে খাই না, যার রথের সারথি স্বয়ং ভগবান, যার চরণ কমল থেকে গঙ্গার জন্ম হয়েছে, তার সামনে সাক্ষাৎ ভগবানের রেখে সে কিনা এসেছে জাগতিক গঙ্গায় স্নান করতে। অর্জুনের জ্ঞান চক্ষু খুলে দিয়েছে শ্রীগাল। ভগবান ঘুরে এসেছেন, কিচ্ছুটি হয়নি যেন। এসে বলছেন, অর্জুন তোমার স্নান হয়েছে, চলো বাড়ি যাই। অর্জুন তখন গোবিন্দের চরণ ধরে হাও মাও করে কাঁদতে শুরু করেছে। হে অনাদিরাদি গোবিন্দ, আমি যে কত বড় মূর্খ, আমাকে আজকে শ্রীগাল চোখ খুলে দিয়েছে। হে গোবিন্দ, আমি নিজেকে বুদ্ধিমান মনে করতাম, কিন্তু আমি যে কত বড় মূর্খ। তোমার চরণ থেকে গঙ্গার জন্ম হয়েছে, আর আমি কিনা সেই গঙ্গাকে রেখে জাগতিক গঙ্গায় স্নান করতে এসেছি। ওই শ্রীগাল আমাকে দেখা গেল শ্রীগাল নাই। ভগবান বললেন, শ্রীগাল নাই তো কে বলেছিল? ওই যে এই যে মাথায় করে দুটি লোক নিয়ে আসলো লাশ, দুটি লোক নেই। ওই যে ডেড বডিটি পড়েছিল, নাই। ভগবান বলছেন, অর্জুন তোমাকে দিয়ে আমি লোক শিক্ষা দিচ্ছি। ওই যে ডেড বডিটি ছিল সেটা শিব ঠাকুর ছিল সব সেজে, আর যে দুই লোক নিয়েছিল কাঁধে করে নন্দী আর বৃঙ্গি, তারা কাঁধে করে নিয়ে এসেছিল। আর যে দুইটি শ্রীগাল দেখেছিল, একটা যুগমায়া আর একটি মহামায়া। আমি লীলা করিয়েছি, তোমাকে দিয়ে যুগ শিক্ষা দিয়েছি। আমরা একটু ভালোবাসি ভগবানকে, একটু ভালোবাসি মা।
জীবনে কিচ্ছু তো নিয়ে যেতে পারবো না, একটু ভালোবাসি ভগবানকে, একটু গীতামুখী করি সন্তানদেরকে, একটু ভাগবতমুখী করি সন্তানদেরকে, একটু পাঠ কীর্তনে নিয়ে আসি, একটু ভালোবাসি ভগবানকে, তবেই না এই দুর্লভ মনুষ্য জন্মটি সার্থক হবে। কিচ্ছু থাকবে না, সব পরে থাকবে, শুধু আমিই থাকবো না, আপনি থাকবেন না। ঠিক এই জায়গাটিতে ভালোবাসতে হবে। অনাদিরাদি গোবিন্দ ছাড়া আমাদের কেউ যে নাই, কেউ নাই প্রভু, কেউ আপনার না। স্ত্রী পুত্র পরিজন আপনার বলতে কেউ না। আপনার পথ আপনাকেই মেপে যেতে হবে। শুধুমাত্র শেষ দিনের কান্ডারি হবেন অনাদিরাদি গোবিন্দ, তিনি ছাড়া আমার আর কেউ হবে না। তাই তো ভগবান বলছেন, তুমি সবকিছু ছেড়ে চড়ে আমার কাছে তুমি শরণাগত হও। হে ভক্তগণ, আমরা এখানে বিশ্রাম রাখবো আজকে। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। যদি কখনো দেখা হয় এই দিকে, আগে সকালে স্নান করে কৃপা করে আপনাদের ঘরে যে ঠাকুর ঘর বা কুষ্টি আছে, বাচ্চারা যখন স্কুলে যাবে স্নান করবে, কৃপা করে বাচ্চাকে বলবেন, বাবা মা ডেকে যে তোমার বই আমি গুছিয়ে দিচ্ছি, টিফিন দিচ্ছি, অন্তত গীতার 2টি শ্লোক পড়ে যাও। একটা বাচ্চা যদি একদিন 2টা শ্লোক পড়ে, 1 বছর লাগবে না, গীতা শেষ হয়ে যাবে। ভুল হোক, দায়িত্ব আমাদের, ভুল করতে করতে শুদ্ধ হয়ে যাবে। একটু ছেলে মেয়েদেরকে গীতামুখী পড়ুন। আমরা কত সময় দিতে পারি? 1.5 ঘন্টা 2 ঘন্টা। ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ। কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আপনারা